আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কুড়া মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আজকের আরেকটি পার্ট। আজকের পার্টে আমরা আমাদের অ্যাকাউন্টের যেই লেখগুলো আছে বা আমরা আমাদের কুড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেগুলো আনকমপ্লিট বা অসম্পূর্ণ রয়ে গেছে সেই সমস্ত কাজগুলো করব। পরবর্তীতে আমরা কুড়াতে একটা পেজ ক্রিয়েট করব বা মঞ্চ ক্রিয়েট করব বা ফেসবুকের ভাষায় যেটাকে পেজ বলে। তো এটা এই আমাদের কুড়ার ভাষায় সেটাকে মঞ্চ বলা হয় বাংলায়। তো যা হোক, তো এগুলো আমরা ক্রিয়েট করব। আর আমরা যদি সেটাকে ইংরেজিতে দেখি তাহলে সেটাকে মূলত বলা হয় স্পেস, ক্রিয়েট স্পেস, সেটা বলা হয়। তো যাই হোক, আমরা বাংলায় আপনাদেরকে এই বিষয়টা একটু দেখানোর ট্রাই করছি। দেখেন আমাদের অ্যাকাউন্টের যে বিষয়গুলো গ্যাপ রয়েছে সেই বিষয়গুলো। তো প্রথমত আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর মানে ক্লিক করার পর এই যে প্রোমোটেক আইটি এটাতে ক্লিক করার পর আমাদের যেই গ্যাপগুলো আছে সেগুলো দিব। যেমন এখান থেকে হচ্ছে আমাদের লোকেশন ঢাকা, 2023 থেকে ঢাকায় আছি, সেটা অ্যাড করে দিলাম। এবং আমাদের দেখেন এইখানে আমরা যে পোস্ট করেছিলাম গতকালকে 2টা বার রিপ্লাই দিয়েছিলাম, 122 বার দেখানো হয়েছে এই মাসে। দেখেন এটা কত দ্রুত রিচ করায়। শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারি, এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারি, এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট হায়ার এডুকেশন যেটা সেটা একটু অ্যাড করে দিই, স্কুল টোল এগুলো অ্যাড না করে দিয়ে ডিগ্রিটা অ্যাড করে দিচ্ছি। আইটি দিয়ে দিলাম, বিএসসি এতটুকুই দেই, জাস্ট এনাফ। আচ্ছা, স্কুল এটাও অ্যাড করতে হবে, আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। তো এখান থেকে দিয়ে দিলাম, এটা হচ্ছে স্কুল। ওকে, সরি। আচ্ছা, মেজর, জাস্ট আপনি আপনার মতো দিলেন। সরি, মেজর তো এটা। আচ্ছা, শুধু এতটুকু দিলে হবে? হ্যাঁ, হয়ে গেছে, অন্যগুলো দেওয়ার দরকার নাই। তো এখান থেকে আমি কমপ্লিট করে দিলাম। এরপর হচ্ছে কাজের যোগ্যতা অ্যাড করুন। তো আমরা এখান থেকে কাজের যোগ্যতা অ্যাড করে দিচ্ছি, যেখান থেকে পদ, এটা হচ্ছে পদবি। দেন এখান থেকে হচ্ছে কোম্পানি বা সংস্থা, মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম আর কি, প্রোমোটেক আইটি, TECH আইটি। সেটাই হচ্ছে আমাদের সংস্থা। শুরুর বছর, আমাদের প্রতিষ্ঠান কত সালে শুরু হয়েছে, 19 সালে। সমাপ্তির বছর এইটা হবে না, এখনো কর্মরত আছি, দেন সেভ। মানে টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি দেই আমাদের অ্যাবাউট ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড করতে পারবো, অ্যাবাউট সেকশন। আমি এখান থেকে ক্লিক করে যোগ্যতার মধ্যে যা যা আছে সব অ্যাড করে দিয়েছি। আমাদের কি কি ভাষা ভাষা, বিষয়, মঞ্চ মানে পেজ বা গ্রুপ, অবস্থান, শিক্ষা, নিয়োগ, নিয়োগ তো আমরা দিচ্ছি না, ভাষা অ্যাড করা আছে, বিষয় অ্যাড করা আছে। তো এভরিথিং কিন্তু এখান থেকে টোটালি অ্যাড করা আছে। সংক্ষিপ্ত এবং বিষয় যোগ্যতা নিয়ে একটি বিষয় নির্বাচন করুন। তো এখান থেকে এটা না দিলেও কোনো প্রবলেম নাই, মোটামুটি এভরিথিং ওকে আছে। এই যে দেখেন এখান থেকে। এবার হচ্ছে আমরা আমাদের সম্পর্কে একটু বিবরণ দিতে হবে, এই যে এখান থেকে নিজের সম্পর্কে বা আমাদের সম্পর্কে একটু বিজ্ঞাপন দিতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু দিয়ে দেই। প্রোমোটিক আইটি একটি ডিজিটাল বিশ্বস্ত নির্ভরযোগ্য এজেন্সি। এইখানে সকল প্রকার ডিজিটাল সার্ভিস প্রদান করা হয়। আপনার ব্যবসাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এই যে আমরা এইটাই হচ্ছে আমাদের প্রোমোটেক টেকনোলজি, টেক হচ্ছে TECH, প্রোমোটেক আইটি। জাস্ট একটি বিশ্বস্ত ডিজিটাল এজেন্সি, সকল ডিজিটাল সার্ভিস প্রদান করা হয় সর্বোচ্চ জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। জাস্ট এটা হচ্ছে এটার একটা পরিচিতি পর্ব, সরি ওই ডিটেলস আর কি। দেন জাস্ট এন আপ। হ্যাঁ, আপডেট করে ফেললাম। অর্থাৎ আমাদের কি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমাদেরকে একজন ফলো করেছে, আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে গেল, প্রশ্ন উত্তর দিচ্ছিলাম একটা, প্রশ্ন লিখেছে একটা, পোস্ট করেছি একটা, এবং একজনকে আমরা ফলো, মানে আমাদেরকে একজন ফলো করেছে, এইটা। তো যাই হোক, তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এতটুকু ছিল এই অ্যাকাউন্টের জন্য গ্যাপ। এখন এই অ্যাকাউন্টটা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ অ্যাকাউন্ট। এরপর হচ্ছে আমরা যদি একটু এখানে দেখি আমাদের অ্যাকাউন্টটার যে এখান থেকে বিষয়বস্তু এবং পরিসংখ্যানে যদি ক্লিক করি, তাহলে এখন পর্যন্ত কতগুলো দেখা হয়েছে দেখেন। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা, এই যে গত কিছুক্ষণ আগে যে আমরা গত ক্লাসটা করেছিলাম, কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন, এইটা নিয়ে প্রশ্নটা দেখছে 268 বার দেখানো হয়েছে আর কি বিভিন্ন জায়গায়। আর হচ্ছে এই যে 2025 সালে ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জের একটা পোস্ট করেছিলাম, 6 জন দেখেছে, দেখানো হয়েছে এবং একজন আপভোট করেছে। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু উপযুক্ত, এটা নিয়ে যে আমরা একটা অ্যান্সার করেছিলাম, তো সেটাও কিন্তু 118 বার দেখানো হয়েছে, রিয়েল টাইম আপডেট এখানে দেখতে পাচ্ছি, দেখেন। এবং এইখান থেকে অ্যাভারেজ টোটাল অংশটাকে, মানে পেজটাকে, মানে অ্যাকাউন্টটাকে 27 বার দেখানো হয়েছে। তো এখানে রিচ করাটা খুব ইজি, খুব সহজ। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই প্ল্যাটফর্মটা কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা পরবর্তী ক্লাসে একটা মঞ্চ তৈরি করা বা পেজ তৈরি করা দেখাবো, এরপর কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেটা দেখাবো, কিভাবে পোস্ট করবেন সেটা দেখাবো, মানে মঞ্চ তৈরি করা বা স্পেস ক্রিয়েট করা সেটা আর কি। মার্কেটিং পলিসি অ্যান্ড ট্রাফিক নিয়ে দেখাবো, অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে দেখাবো, ব্র্যান্ডিং করবেন কিভাবে সেটা দেখাবো। এভরিথিং আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।